إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال أيضا: قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. وقال تعالى أيضا: إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة. وقال رسول الله صلى الله عليه وسلم: لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مزوا، أو كما قال عليه الصلاة والسلام. وقال صلى الله عليه وسلم: لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه وعن جسم فيما أبلاه، أو كما قال عليه الصلاة والسلام. বাঘইল কলপাড়া ও হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইমানি উন্নয়ন ও দোয়া মাহফিলের মান্যবর সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সালাতুল আসরের পর থেকে মূল্যবান বয়ান পেশকারী সম্মানিত আলোচকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আপনাদেরই ছোট অথবা বড় ভাই অথবা সন্তান হিসেবে যে কথাগুলো বললে, আলোচনা করলে প্রথমে আলোচক হিসেবে আমি এবং আমার শ্রোতাবর্গের উপকার হয়, ঈমান বৃদ্ধি পায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন হতে পারে, আল্লাহ তাআলা দয়া করে সেই ধরনের কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি সাধারণত নামাজ, রোজা, হজ, যাকাত এই ধরনের আলোচনাগুলো থেকে বিরত থাকি। আমি চেষ্টা করি যে মুসলমান এবং বিশেষত পরবর্তী প্রজন্ম, তরুণ এবং যুবকদেরকে দুই একটি চেতনা তাদের ভেতরে প্রতিস্থাপন করা যায় কিনা এ ব্যাপারে একটু চেষ্টা করে থাকি। আমাদের মাহফিলগুলোতে যত ধরনের কথা হয়, গোটা পৃথিবীতে বিশেষত বাংলাদেশে যত ধরনের আলোচনা হয়, এই সমস্ত আলোচনা দুই প্রকারের। এক ধরনের আলোচনায় আমাদের ঈমান বৃদ্ধি পায়, জান্নাতের কথা, জাহান্নামের কথা, শাস্তির কথা, শান্তির কথা, আল্লাহ তাআলার বিভিন্ন ফজিলতের কথা, এগুলো শুনলে আমাদের ঈমান বাড়ে, ঠিক না ভাই? আবার কিছু আলোচনা হয় যেগুলো আমাদের ঈমান হয়তো বাড়ে না, কিন্তু আমাদের ঈমান যে নষ্ট হয়ে যায়, সেই ঈমানগুলোকে আহত নিহত হওয়া থেকে রক্ষা করে। এই দুই ধরনের আলোচনা মূলত
সম্মানিত ওয়াইজগণ, আলোচকগণ, খতিবগণ তারা করে থাকেন। আজকে আমি আপনাদেরকে হয়তো ঈমান বৃদ্ধির আলোচনা কতটুকু করতে পারবো জানি না, তবে ঈমান রক্ষা করার জন্য যে দুই একটি কবজ দরকার, তাবিজ দরকার, এরকম একটি দুটি বিষয় আপনাদের সমীপে উপস্থাপন করার আশা পোষণ করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, কথা তো বলতে হয় সমাজের প্রেক্ষাপট অনুযায়ী, রাষ্ট্র এবং গোটা পৃথিবীর প্রেক্ষাপট অনুযায়ী। এখন যদি আমি আমাদের গোটা বিশ্বের বর্তমান প্রেক্ষাপট আলোচনা করি, বাংলাদেশ এবং আমরা যেই সমাজে বসবাস করি সেই প্রেক্ষাপটগুলো যদি আপনাদের সমীপে উপস্থাপন করি, তাহলে ব্যাপারটা এরকম হবে হয়তোবা যে ক্রমান্বয়ে আমরা জাগতিক উন্নতির দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। 10 বছর আগে যে মানুষটা হেঁটে চলতেন, এখন তিনি একটা সাইকেলে চড়েন। যিনি সাইকেলে চড়তেন তিনি মোটর সাইকেলে চড়েন, আর যিনি মোটর সাইকেলে চড়তেন তিনি এখন 4 চাকার গাড়িতে চড়েন। যার বাড়ি ছিল না তার এখন একটা টিন শেডের বাড়ি হয়েছে, আর যার টিন শেডের বাড়ি ছিল তার বাড়িটা দালান হয়েছে। যার দালান বাড়ি ছিল তিনি এখন অট্টালিকার মালিক হয়েছেন। যিনি গত 10 বছর আগে অল্প কিছু সম্পদের অধিকারী ছিলেন, এখন হয়তো কেউ কোটিপতি অথবা কেউ লাখপতি হয়েছেন। ঠিক না ভাই? এটা হলো গোটা বিশ্ব এবং বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট। মানুষ তার চাহিদার প্রয়োজনে নিজে পরিশ্রম করে ভাগ্যকে পরিবর্তন করার লক্ষ্যে অগ্রসর হয়ে তিনি তার ক্রমান্বয়ে অগ্রগতির পথকে নিশ্চিত করছেন। ঠিক তো ভাই? ঠিক এর অপর প্রান্তে যদি আমরা দেখি যে আজ থেকে 10 বছর আগে মানুষের ভেতরে পারস্পরিক যে সৌহার্দ্য ছিল, সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল, রাজনৈতিক প্রতিহিংসা ছিল না, পরিবারে ভাই ভাইয়ের ভেতরে যে বন্ধন ছিল, পিতা পুত্রের মধ্যে যে মহব্বত ছিল, বড় এবং ছোটদের মধ্যে স্নেহ এবং সম্মানের যে পর্যায় ছিল, স্বামী এবং স্ত্রীতে যে মহব্বত ছিল, হত্যা, খুন, গুম, লুটতারাজ, সুদ, ঘুষ সহ যে অবস্থা ছিল, এর চাইতে বর্তমানে এই অবস্থাগুলো খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে? খারাপের দিকে যাচ্ছে। তাহলে প্রিয় ভাইরা, একটি দেশ, একটি সমাজ, একটি পৃথিবী অগ্রগতির শুধুমাত্র কেন্দ্রবিন্দু এইটা হতে পারে না যে আমার অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, আমার অট্টালিকা হয়েছে, আমার বড় গাড়ি বাড়ি হয়েছে। মূল উন্নয়ন তো হলো একজন মানুষের মানবীয় মূল্যবোধের উন্নয়ন, পারস্পরিক সহমর্মিতা আর ভালোবাসার উন্নয়ন, পারিবারিক আর সামাজিক বন্ধনের উন্নয়ন, ইমানি আর আমলের উন্নয়ন। যখন এই দুই উন্নয়ন একত্রিত হবে, সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে সফলতার উন্নয়ন, তো সেই উন্নয়নকেই বলা হবে। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা, এই জায়গাতে আমরা ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছি। কেন? অনেক কারণ রয়েছে। কেন আমাদের পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে? কেন আমাদের তালাক এবং ডিভোর্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? প্রতিনিয়তই সংসার ভেঙে যাচ্ছে, পিতার সঙ্গে পুত্রের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে, বন্ধুত্ব এবং ন্যাক্কারজনক ভালোবাসার পথে অগ্রসর হচ্ছে। কেন? এ কথা বোঝার জন্য আমার তরুণ এবং যুবক ভাইদেরকে তোমরা একটু বিশেষ করে মনোযোগ দিয়ে শুনবে কথাগুলো। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। তিনিই সর্বশেষ এবং চূড়ান্ত। তারপরে আর কোনো নবী আসবে না। যদি কেউ দাবি করে তাহলে সে চূড়ান্ত মিথ্যাবাদী এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে গজব এবং লানত বর্ষিত হোক। নবীজি ইন্তেকাল করলেন। খোলাফায়ে রাশেদিন নবীজির পরে 40টা বছর খেলাফতে রাশেদাকে তারা অতিবাহিত করলেন। দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় গোটা বিশ্বের
প্রাচ্য এবং পাশ্চাত্য, পূর্ব এবং পশ্চিমে আল্লাহ তাআলা তার দ্বীনকে পৌঁছে দিলেন। সকলেই বলি সুবহানাল্লাহ। এরপরে গোটা বিশ্বের আনাচে কানাচে, প্রতিটা রাষ্ট্রে এবং সর্বব্যাপী আল্লাহ তাআলা তার দ্বীনের কালিমাকে, আল্লাহ তাআলা তার দ্বীন চূড়ান্ত মনোনীত ইসলামকে আল্লাহ তাআলা সর্বাগ্রে অধিষ্ঠিত করেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। একটি, দুটি, তিনটি নয়, 7টি, প্রায় 800 বছর পর্যন্ত গোটা বিশ্বে মুসলমানেরা নেতৃত্ব দিয়েছে, রাজত্ব করেছে, সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিল। আজকে যেরকম ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সহ যারা বিশ্বকে নেতৃত্ব দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রায় 750-800 বছর মুসলমানেরা এই গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। সকলেই বলি সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝো যুবকেরা, এই মুসলমানদের প্রায় 800 বছরের নেতৃত্বে যখন তারা এক একটি রাজত্বের অধিকারী ছিলেন, যখন তারা এক একটা দেশ এবং অঞ্চলকে শাসন করেছেন, তাদের শাসনামলে কোনো অমুসলিম, কোনো খ্রিস্টান, ইয়াহুদি কশ্চিন কালেও জুলুমের শিকার হয়েছে ইতিহাস থেকে আজও কেউ প্রমাণ করে দেখাতে পারবে না। এটা হলো মুসলমানদের কোরআন এবং সুন্নাহর আলোকে তৈরি হওয়া বোধ, বিবেক এবং ঈমানের বদৌলতে তারা দ্বীনের পথে অগ্রসর হয়েছেন। কিন্তু অমুসলিম, বেঈমান, কাফের, মুশরিকদেরকে কখনো তারা জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই। এর কারণে গোটা বিশ্বের এই 750-800 বছরে শান্তি এবং প্রশান্তির সুবাতাস বয়ে চলেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। ভালো করে বোঝো ভাইরা, 750 শতাব্দীর দিকে ইরাকের বাগদাদ নগরী আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই কর্ডোভা ইউনিভার্সিটি, যেখানে গোটা বিশ্বের জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল। গোটা বিশ্বের মুসলমানেরা সারা পৃথিবী থেকে জ্ঞান চর্চা করতে ইরাকে আসতে হতো, যেরকম এখন ক্যালিফোর্নিয়ায় যেতে হয়, যেরকম এখন আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে হয়। তৎকালীন সময়ে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইরাকের বাগদাদ নগরীতে জ্ঞান চর্চার জন্য তাদেরকে আসতে হতো। কি জ্ঞান চর্চা হতো সেটাই? মহাকাশ বিজ্ঞান, মহাসমুদ্র বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, আরো টেকনোলজি, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে প্রতিটি জ্ঞান চর্চার মূল কেন্দ্র ছিল ইরাকের বাগদাদ নগরী। মুসলমানেরা চিরকালই উদার, খোলা মনের। অমুসলিমরা তখন মুসলিম শাসকদের কাছে আর্জি করলো, আবেদন করলো যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে অমুসলিমদেরকেও যেন শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হয়। মুসলমানেরা উদার, তাদের ভেতরে অমুসলিমদের প্রতি কোনো বিদ্বেষ, হিংসা না থাকার কারণে তাদেরকে মুসলমানদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুযোগ দেওয়া হলো। ভালো করে বোঝো, খ্রিস্টানদের একজন বড় সৈন্য সেনাপতি হালাকুখা, তার নেতৃত্বে যে সকল অমুসলিমরা বাগদাদের শিক্ষা নগরীতে বড় বড় গবেষণাগারে শিক্ষার সুযোগ পেল, তারা তো ষড়যন্ত্র নিয়ে এসেছিল। তারা চিন্তা করলো যে মুসলমানদের হাতে যে সায়েন্স, টেকনোলজি, চিকিৎসা, মহাকাশ বিজ্ঞান, মহাসমুদ্র বিজ্ঞানের যে গ্রন্থগুলো রয়েছে, যে লাইব্রেরিগুলো আছে, এগুলোকে আমাদেরকে শনাক্ত করতে হবে। কোন ঘরে, কোন প্রাসাদে, লাইব্রেরির কোন অংশে মুসলমানদের সায়েন্স এবং টেকনোলজির বিষয়গুলো রয়েছে, এটা আমাদেরকে দেখভাল করতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটা করলো। অভ্যন্তরীণ কোন্দল তৈরি করে হালাকুখার নেতৃত্বে বাগদাদকে আক্রমণ করা হলো। আক্রমণ করে মুসলমানদের ওই বড় বড় লাইব্রেরিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে সায়েন্স এবং টেকনোলজির কিতাব, পুস্তক, বইগুলোকে তারা করতলগত করলো আর মুসলমানদের সমস্ত বইগুলোকে সমুদ্রে ফেলে দিল। অবস্থা এরকম হলো
যে সমুদ্রের চতুর্পাশে দোয়াত কালির লেখা কালিতে সমুদ্রের বিস্তীর্ণ অঞ্চল কালো হয়ে গেল, আর স্তূপে কিতাব এবং বইয়ের স্তূপে দীর্ঘদিন পর্যন্ত সমুদ্রের এই কিনারায় এই প্রান্তে কোনো জাহাজ, বড় কোনো নৌকা নোঙ্গর করতে পারত না। মুসলমানদের হাত থেকে সায়েন্স, টেকনোলজি, সুপ্রিম পাওয়ার, সেন্ট্রাল লিডারশিপ মুসলমানদের কাছ থেকে বিদায় নিল। আপনারা হয়তো চিন্তা করছেন যে হুজুর নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজ যাকাতের কথা বলবেন, আমলের কথা বলবেন, এ কোন ওয়াজ করছেন? আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, এ কথাগুলো তোমাদের কাছে এজন্য যে আজকে যে তুমি মুসলমান, আজকে যে তুমি মুসলমান, তুমি তোমার নিজেকে চেনো না। কারণ আজকে অমুসলিমরা এই 750 শতাব্দীর স্বর্ণ উজ্জ্বল ইতিহাস অতিক্রম করার পরে যখন তারা আমাদের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছে, আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা যখন পরাস্ত হয়েছি, হেরে গেছি, তখন তারা আমাদেরকে নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ষড়যন্ত্রের জাল এমনভাবে বিছিয়ে রেখেছে, তুমি ডানে পা রাখবে ফাঁদে পড়ে যাবে, বামে পা রাখবে ফাঁদে পড়ে যাবে, সামনে অগ্রসর হতে যাবে ফাঁদে পড়ে যাবে, পেছনের দিকে পালাবার চেষ্টা করবে, তুমি ফাঁদে পড়ে যাবে, তোমার ঈমান আটকা পড়ে যাবে, তুমি ঈমান হারা হয়ে মুসলমানের পরিবারে বসবাস করবে ঠিক, কিন্তু দুনিয়ার ভেতরেই তোমার ঈমানটা তারা কেড়ে নিয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, মুসলমানকে তো আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে মুসলমানেরা, আমি তো তোমাদেরকে, আমি রব তোমাদেরকে এই পৃথিবীতে বের করেছি, জন্ম দিয়েছি সর্বশ্রেষ্ঠ সর্বাপেক্ষা উত্তম জাতি হিসেবে। তোমাদের কাজ দুইটা। এক নম্বর হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে। আদেশ করা কাদের কাজ? নেতাদের কাজ না। আদেশ করা কাদের কাজ? প্রশাসনের কাজ, নেতার কাজ, সমাজের সম্ভ্রান্তদের কাজ, রাষ্ট্র এবং সরকারের কাজ। তো আল্লাহ তাআলার ঘোষণায় মুসলমানরা এ পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে এসেছে। তারা ভালো কাজের আদেশ দেবে আর মানুষদেরকে অন্যায় দেখলে খপ করে হাত চেপে ধরবে। এই জন্য আল্লাহ তাআলা মুসলমান ইমানদারদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা, মুসলমানরা তো সিংহ শাবকের ন্যায়, তারা বাঘের বাচ্চার ন্যায়, কিন্তু আজকে অমুসলিমদের এই পাতা ষড়যন্ত্রগুলোর ফাঁদে পড়ে আজকে মুসলমানেরা ভেড়ার জাতিতে পরিণত হয়েছে, ঠিক না ভাই? ভালো করে বোঝেন। এক সিংহের বাচ্চা ছোটবেলা মায়ের সাথে হাঁটতে হাঁটতে বনের ভেতরে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আর মাকে খুঁজে পাচ্ছে না, পথ হারিয়ে ফেলেছে। কিছু দূর এগোবার পরে দেখে যে বড় একটা ভেড়ার পাল। সে ভেড়াদের ভেতরে প্রবেশ করেছে, মনে করছে হয়তো এরাই আমার স্বজাতি। তাদের সঙ্গে চলাফেরা করছে, ওঠা বসা চলছে, তাদের সঙ্গে একটু গুদাগুতি করে, একটু ঢিসঢুস মারে, এভাবে জীবন চলছে। আপনারা অনেকেই জানেন যে সকল প্রাণী গোশত খায়, আমরা যে তাকে মাংসাশী বলি, এই সকল প্রাণীদের পানি খাওয়ার অতটা দরকার হয় না। অনেক দিন পরে অল্প একটু পানিতে জিহ্বা দিয়ে একটু চেটে খেলেই তার পানির প্রয়োজন পূরণ হয়ে যায়। তো ওরকম দীর্ঘদিন মাসখানিক চলার পরে সে যখন পানির পিপাসা লেগেছে, পুকুর ধারে পানি খেতে এসেছে। পানি খেতে এসে দেখে পুকুরের ভেতরে তো নিজের ছবি দেখা যায়। সে দেখছে যে কি ব্যাপার, আমি যাদের সাথে থাকি, যেই ভেড়ার পালের ভেতরে থাকি, তাদের চেহারা আর আমার চেহারা তো এক না। তাদের তো ছোট ছোট মুখ, আর আমি তো সিংহের বাচ্চা, আমার মুখটা তো এরকম বড়, আবার বড় বড় মোচ আছে, গোফ আছে, কেশর আছে, আমার মুখটাও বেশ বড় সড়ো, আমি তো ওদের মতো নয়। পানি খাওয়ার পরে উপরে উঠে
একবার সে সিংহের মতন হুঙ্কার দিয়ে গর্জন করেছে, আর এতদিনের তার যে ভেড়ার পালের বন্ধু দোস্তরা ছিল, এই সিংহের আসল পরিচয় পাবার পরে তারা দিক বিদিক ছুটে একদম রাস্তা ক্লিয়ার করে ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। ও মুসলমান তরুণ, ও মুসলমান যুবক, আল্লাহ তাআলা তোমাকে তো সেই বাঘের জাতি করেছে, ওই সিংহ শাবক হিসেবে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু আজকে নিজের পরিচয় না জানার কারণে অমুসলিমদের ফাতে পা রেখে আজকে আমাকে তোমাকে তো ভেড়ার জাতিতে রূপান্তর করে রাখা হয়েছে, ঠিক কিনা? আজকে তোমার পরিচয় জানতে হবে, তোমাকে বুঝতে হবে যে তোমার মর্যাদা কতটুকু। তোমার সঙ্গে আল্লাহর সম্পর্কটা যদি একটু স্থাপন করা যায়, তুমি যদি আল্লাহর সাথে একটু সম্পর্ক উন্নয়ন করতে পারো, তাহলে রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে আজও পর্যন্ত তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া এবং আখিরাত তোমার কল্যাণে আল্লাহ তাআলা দিয়ে দিতে রাজি আছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে সমাজে যখন আমরা কথা বলতে চাই, কোন বিষয়টি ধরব বুঝে ওঠা খুব কঠিন হয়ে যায়। সমাজে মুসলমানেরা নামাজ আদায় করে না, মুসলমানেরা রোজা রাখে না, মুসলমানদের অর্থ থাকা সত্ত্বেও হজ করেন না, যাকাত আদায় করেন না, মুসলমানদের মধ্যে পর্দা নেই, পুশিদা নেই, অশ্লীলতার ছড়াছড়ি, সুদ ঘুষের মহা উৎসব চলছে, খুন, লুটতরাজ, গুম, ব্যাংক ডাকাতি থেকে এহেন কোনো অপরাধ নাই যে অপরাধে আজকে সমাজ জর্জরিত নয়। প্রতিটা বিষয় নিয়ে কথা বলা দরকার, প্রতিটা বিষয়ই আলোচনা করা প্রয়োজন। কোনটা রেখে কোনটা বলি, কোনটা রেখে কোনটা বলি। প্রিয় ভাইরা, আজকে অমুসলিমরা যে সকল ষড়যন্ত্র এর জাল আমাদের ভেতরে বিছিয়েছে, যেই ষড়যন্ত্র দিয়ে মূলত আল্লাহর সাথে বান্দার, আল্লাহর সাথে ইমানদারের, আল্লাহর সাথে মুসলমানের সম্পর্কটা কেটে দিতে চাই। কেন কাটতে চাই বলো তো ভাই? কেন? আমরা আল্লাহর ইবাদত করব, আমরা নবীজির সুন্নাহ মেনে চলবো, তাতে তাদের কি? আমাদের ব্যাপারে তাদের এত প্রতিবন্ধকতা কেন? আমাদেরকে নিয়ে তাদের এত ষড়যন্ত্র কেন? কেন কেন? কেউ কি কথা চিন্তা করে দেখেছি আমরা? প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বোঝেন, বিশেষ করে আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, তোমরা বোঝো, এ পৃথিবীতে যতদিন পর্যন্ত মুসলমানেরা শাসন করেছে, এর পর থেকে 750 শতাব্দী হিজরির পর থেকে যখন আমাদের পাওয়ার তাদের হাতে চলে গেল, তখন থেকে তারা দেখছে, লক্ষ্য করছে, গবেষণা করছে যে মুসলমানেরা দরিদ্র, হতদরিদ্র, তাদের কোনো অস্ত্র নেই, শস্ত্র নেই, কোনো ধরনের কোনো প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, কিন্তু বদরে, উহুদে, খন্দকে, আফগানে, ইরাকে, সিরিয়াতে, মিশরে, স্পেনে যত যুদ্ধ মুসলমানদের সাথে সংগঠিত হয়েছে, অমুসলিমরা, খ্রিস্টানেরা, মুসলমানদের চিরশত্রুরা আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদের উপরে আক্রমণ চালিয়েছে। মুসলমানরা নিরস্ত্র, কোনো অস্ত্র নেই, কোনো আধুনিক বিমান নেই, কামান নেই, ট্যাঙ্ক নেই, মিসাইল নেই, কিচ্ছু নেই, কিন্তু মুসলমানেরা একবার আল্লাহর আওয়াজে তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার ধ্বনিতে তাদের সমস্ত অস্ত্র শস্ত্র ফেলে তারা পালিয়ে জীবন বাঁচিয়েছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। অস্ত্র নেই, পরিকল্পনা নেই, আধুনিক কোনো সেনাপতিও নেই, কিন্তু বিজয় মুসলমানদেরই আসে। কারণটা কি? এই কারণ নিয়ে তারা চিন্তা করেছে, গবেষণা করেছে। তাদের কাছে যেই বিষয়টি সর্বশেষ গবেষণার ফল হিসেবে নির্যাস দাঁড়িয়েছে, সেটি হলো মুসলমানদের আসল অস্ত্র কামান নয়, বারুদ নয়, মিসাইল নয়, রকেট লঞ্চার নয়, ট্যাঙ্ক নয়, আধুনিক যুদ্ধ বিমান নয়। মুসলমানদের আসল শক্তি হলো তার ইমানের শক্তি। যতদিন পর্যন্ত তাদের এই আসল শক্তি খর্ব করা না যাবে, কেড়ে নেওয়া না যাবে, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার রাস্তা উন্মুক্ত থাকবে। আল্লাহ তাআলা যদি মুসলমানদেরকে বিজয় দান করতে চায়, তাহলে দুনিয়ার যত আধুনিক অস্ত্র শস্ত্র যাই থাক না কেন, এ সকল অস্ত্র দিয়ে মুসলমানদের বিজয় কেড়ে নেওয়া যাবে না, ঠিক কিনা? তাহলে কি করতে হবে?
মুসলমানদের ওই আসল শক্তিতে কুঠারাঘাত করতে হবে, ভেঙে দিতে হবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা নষ্ট করে দিতে হবে। এরপরে যখন তাদের আসল শক্তি নষ্ট হয়ে যাবে, ঈমান যখন ভেঙে যাবে, যখন তাদের অন্তরের ভেতরে কুফরি, নিফাকি, অশ্লীলতা, মাদকতা তাদের ভেতরে ঢুকে যাবে, আল্লাহ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তখন তাদের উপরে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করে তাদেরকে নাস্তা নাবুদ করে ছাড়া যাবে। ঠিক না ভাই? এটাই হয়েছে। তাদের উপরে কোন কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করছে যদি আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে বলি, আপনাদের বিবেক দিয়ে মিলিয়ে দেখবেন যে পৃথিবীর যে কোনো মানুষের যুক্তি, সায়েন্স, টেকনোলজি ব্যর্থ হতে পারে, অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথা কি কোনোদিন ব্যর্থ হতে পারে? কশিন কালেও না। প্রিয় ভাইরা, আজকে সমাজে অশ্লীলতার এমন ব্যাপকতার লাভ করেছে, একেবারে ক্লাস 2 বাচ্চা থেকে শুরু করে, দ্বিতীয় শ্রেণীর শিশু থেকে শুরু করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিশু, কন্যা, আবার এদিকে একেবারে বার্ধক্যজনিত 5 সন্তানের মা, 7 সন্তানের মা, 40 বছর সংসার করে থাকা পরিবারের সহধর্মিণী, এই ধরনের প্রতিটি সেক্টরে আজকে ধর্ষণ বেড়েছে না কমেছে? বেড়েছে। আজকে অশ্লীলতায় গোটা পৃথিবী সয়লাব হয়ে গেছে। অশ্লীলতার ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে আমি পরে আসছি, বর্তমান বিশ্বের অবস্থাটা একটু আপনাদের কাছে তুলে ধরি। আমেরিকা, ইউরোপ, জাপান, রাশিয়া, স্পেন, এগুলোই তো বিশ্বের এখন সবচাইতে বড় বড় দেশ, তাই না ভাই? অবশ্যই। আজকে আমেরিকা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মিয়ানমার থেকে, এরকম তৃতীয় এবং চতুর্থ বিশ্বের যে সকল দেশগুলো রয়েছে, সে সকল দেশ থেকে ডিভি লটারিতে তাদের দেশে লোক নেয় না ভাই? কেন নেয়? কেন নেয়? কারণ একটাই, তারা অর্থনীতিতে, তারা উন্নয়নে, তারা সায়েন্স টেকনোলজিতে এত উন্নতি লাভ করেছে, এত দূর অগ্রসর হয়েছে যে এখন তারা আর পরিশ্রম করতে চায় না। টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, প্রতিপত্তি আছে, খ্যাতি আছে, কাজেই আমি খাটবো কেন, আমি লোক দিয়ে খাটাবো। এটা 1 নম্বর কারণ। পাশাপাশি আজকে ওই সকল দেশে বিগত 2-1 যুগ আগ থেকে তাদের দেশে অশ্লীলতাকে, বেহায়াপনাকে, ব্যভিচারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বিবাহ বহির্ভূত সম্পর্ক, আমার পরিবারে আমার ছেলের কাছে তার বান্ধবী আসতে পারবে, তার বান্ধবীর বাড়িতে আমার ছেলে যেতে পারবে, মা, বাবা, পরিবার, সমাজ কেউ বাধা দেবে না। এটাকে যখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তখন কি হয়েছে? বিবাহ বন্ধ হয়ে গেছে। কেন বিবাহ বন্ধ হলো? বিবাহ এজন্য বন্ধ হয়ে গেছে যে বিবাহ করার জন্য মোহর দিতে হয়, তাকে খাদ্য দিতে হয়, বস্ত্র দিতে হয়, বাসস্থান দিতে হয়, চিকিৎসা দিতে হয়, দায়িত্ব নিতে হয়, জীবনের শেষ পর্যন্ত স্ত্রীকে দেখভাল করতে হয়। এই দায়িত্ব নিয়ে কাজ করার কাজটা খুব বেশি সহজ নয়। কিন্তু যদি বিবাহ না করেই যদি আমার জৈবিক চাহিদাকে পূরণ করা যায়, বিবাহ না করেই যদি আমার যৌন চাহিদাকে পূরণ করা যায়, কে বিবাহ করতে চায়? আজকে ওই ইউরোপ, আমেরিকা, জাপান, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়াতে অবস্থা এরকম হয়েছে যে পারিবারিক বন্ধন তো নেই, শতকরা 100 জনের মধ্যে 15 জন বিবাহ করে, আর যারা বিবাহ করে তারাও বিবাহের আগে 1-2টা সন্তান নেয়, তারপরে ভালো লাগলে বিবাহ করে। ঠিক না ভাই? কি আপনারা কি আমার সঙ্গে দ্বিমত পোষণ করছেন? প্রিয় ভাইরা, যার ফলে ওই সকল দেশে এখন মানুষের প্রোডাক্ট এটা বন্ধ হয়ে গেছে, প্রোডাক্টিভিটি বন্ধ হয়ে গেছে। আজকে তাদের দেশের সরকারেরা ঘোষণা দিচ্ছে, যদি কোনো কাপল, যদি কোনো যুগল, যদি কোনো স্বামী স্ত্রী তারা বাচ্চা নিতে চায়, তাহলে বাচ্চার মাতৃগর্ভে আসা থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া এবং তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো, তারপরে তাকে সরকারি চাকরি দেওয়া থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নেবে সরকার, রাষ্ট্র। এর
এরপরেও কোনো কাপল, কোনো যুগল, কোনো স্বামী স্ত্রী সন্তান নেওয়ার দায়িত্ব নিতে চাচ্ছে না, বিবাহ করতে চাচ্ছে না। পিতামাতা যাদের রয়েছে তারা বয়স বাড়ার সাথে সাথেই তাদেরকে ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা সামাজিকভাবে উন্নত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে উন্নত হয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়েছে, কিন্তু তাদের ভেতরে বাকি সমস্ত শান্তির যে জায়গাগুলো, এগুলো একেবারে ধস নেমেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে মানবতা সেখানে বিপন্ন হওয়ার পথে এগিয়ে গেছে, ঠিক না ভাই? বুঝুন ভাইরা, যদি মহামারী করোনাও সেখানে না আসে, যদি মহাবিশ্বের বড় আবার তৃতীয় চতুর্থ বিশ্বযুদ্ধও না হয়, যদি এই অশ্লীলতাকে নিয়ন্ত্রণ না করা যায়, প্রতিরোধ না করা যায়, তাহলে এক যুগ, দুই যুগ, অর্ধ শতাব্দীর পরে কোনো যুদ্ধের প্রয়োজন হবে না, কোনো মহামারী লাগবে না। কোনো রকম পরিকল্পনা ছাড়াই ওই সকল জাতি একসময় পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাবে, ঠিক না ভাই? এবছরেও 2020 সালে জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ভালো করে আমার ইয়াং তরুণেরা শুনে রাখো, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত মুসলিম বিশ্বে তাদের মধ্যে পারিবারিক যে বন্ধন আছে, তাদের মধ্যে সন্তানের জন্মহারের যে পরিসংখ্যান রয়েছে, এটা সমগ্র অমুসলিম এবং উন্নত বিশ্বের চাইতে এগিয়ে, এবং শান্তির পরিসংখ্যানে আজ পর্যন্ত মুসলিম বিশ্বগুলো সকল অমুসলিম বিশ্ব থেকে এগিয়ে আছে। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে সমাজের রন্ধে রন্ধে, সমাজের প্রতিটি সেক্টরে সেক্টরে আজকে অশ্লীলতা ঢুকে গেছে। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা আমাদের সাথেই আছে, কিন্তু আজকে ইন্টারনেটের বদৌলতে, গ্লোবালাইজেশনের প্রভাবে আমাদের সাথে থেকেই সে যেন আমাদের থেকে কোথায় হারিয়ে গেছে, কোন জগতে সে বিচরণ করছে আমরা জানি না। একদিন, দুদিন, 1 মাস, 6 মাস পরে, কদিন আগে আনুষ্কার সাথে ঘটে যাওয়া বিষয় জানেন না, এই মাজলিসে হয়তো একজনকেও খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই যে চরম নৈতিক অবক্ষয়, নৈতিক মূল্যবোধের অধপতন, এই অধপতন থেকে যদি আমরা নিজেকে না বাঁচাতে পারি, পরিবারকে যদি না বাঁচাতে পারি, সমাজকে যদি না বাঁচাতে পারি, দেশ ও রাষ্ট্রকে যদি না বাঁচাতে পারি, বিশ্বকে যদি নিয়ন্ত্রণ না করতে পারি, কিয়ামত আসার আগেই আমাদের এই মানব প্রোডাক্টিভিটি বন্ধ হয়ে যাবে। আর এই অশ্লীলতার ব্যাপকতার কারণে শান্তি বিনষ্ট হবে, পরিবার ভেঙে যাবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, হানাহানি রাহাজানি তৈরি হয়ে যাবে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আপনার জন্য আমার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। আমরা শান্তি হারিয়ে অশান্তির পথে অগ্রসর হয়ে যাব। প্রিয় ভাইরা, অশ্লীলতা কি? অশ্লীলতার সংজ্ঞা বিশেষভাবে দেওয়ার প্রয়োজন নেই। অশ্লীলতার বিধান কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। অশ্লীলতার অনেক প্রকার থাকতে পারে। প্রকাশ্যে অশ্লীলতা, গোপনে অশ্লীলতা, একাকী অশ্লীলতা, মনে মনে অশ্লীল চিন্তা করা, এই যত ধরনের প্রকাশ্য এবং গোপন, বাহ্যিক এবং অভ্যন্তরীণ যত ধরনের অশ্লীলতা, নোংরামি, ব্যভিচার, নগ্নতা যা কিছু আছে, আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমে এই অশ্লীলতাকে হারাম ঘোষণা করেছেন। আজকে মহামারীতে গোটা বিশ্ব একেবারে যুবশুভ হয়ে দাঁড়িয়েছে। খুব ভালো করে বুঝুন, যে সকল দেশগুলো থেকে আমাদের জীবন বাঁচানোর লাইফ সাপোর্টের ভেন্টিলেটর তৈরি হয়, যারা আমাদেরকে পোলিও সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে বাঁচানোর জন্য টিকা চিপ্পনি দিয়ে থাকে, যারা আমাদেরকে রোগ প্রতিরোধকের জন্য, যারা আমাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে, আজকে তাদের দিকে তাকিয়ে দেখুন। ইউরোপে, আমেরিকাতে, রাশিয়াতে, ইন্ডিয়াতে এমন কোনো হাসপাতাল, এমন কোনো ক্লিনিক নেই যে ক্লিনিকে লাশ রাখার মতন তিল ঠাঁই আছে। রাস্তার সামনে, বাড়ির সামনে কফিন রাখা হয়েছে। বড় বড় যে অট্টালিকার নিচে আন্ডারগ্রাউন্ডের জায়গাগুলো, যে কমিউনিটি সেন্টারগুলোতে অন্য অন্য সময় অনুষ্ঠান হয়, আজকে সেই অনুষ্ঠানের জায়গাগুলোতে মানুষের লাশ আর কফিন গাদাগাদি করে রাখা হয়েছে।
রাষ্ট্র এবং সরকারের নিয়োজিত বাহিনী তাদেরকে ধারাবাহিকভাবে কবর দিয়ে সুযোগ করে উঠতে পারছে না। এই অবস্থায় সেই দেশগুলোতে আজকে কান্নায় আকাশ এবং বাতাস ভারী হয়ে উঠেছে, ঠিক কিনা? কেন হয়েছে? কেন হয়েছে? আমরা তো আমাদের বিবেক দিয়ে, আমাদের বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজির অনেক বিষয় আশাই দিয়ে নানান রকম যুক্তির কথা বলবো। ওই চীনের ওহানের শহরে, সেখান থেকে একটা মাছের বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে, এরপরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এগুলো তো আমরা যুক্তির কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এই করোনার মহামারী, এই রোগ ব্যাধির প্রাদুর্ভাবের কথাটি আপনারা গ্রহণ করুন, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাউ। ভালো করে শুনে রাখুন মুসলমানেরা, ভালো করে শুনে রাখুন অভিভাবকেরা, ভালো করে শুনে রাখুন পর্দার অন্তরালের মা, বোন, ভাবি, চাচিরা। যখন পৃথিবীতে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, প্রকাশ্যে রূপ লাভ করে, নারী এবং পুরুষ জানোয়ারের মতন বাইরে তারা ব্যভিচারের অনুষঙ্গ নিয়ে অগ্রসর হতে লজ্জা পায় না। ছেলে এবং মেয়ে উন্মুক্ত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, পার্কে যখন তারা উন্মুক্ত হয়ে যৌনাচারকে প্রমোট করে, যখন কোনো সম্প্রদায়ের অবস্থা এরকম হয়, ওই সম্প্রদায়ের ভেতরে আল্লাহ তাআলা এমন এমন রোগ দেন, এমন এমন ব্যাধি দেন, এমন এমন মহামারী দেন, যেই মহামারী, যেই রোগ, যেই ব্যাধি তার পূর্বপুরুষ পিতা, তার পূর্বপুরুষ দাদা, তার পূর্বপুরুষ মানে পরদাদা, বড় বাবা, তারা কশ্চিন কালেও দেখেনি। এই ধরনের রোগ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই জাতিকে শাস্তি দান করেন। আজকে মিলিয়ে দেখুন যে যখন আমাদের সমাজে অশ্লীলতা ব্যাপকতা লাভ করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই করোনা আমাদেরকে এমন ভাবে জাপটে ধরেছে যে আজকে সমস্ত বিশ্ব একেবারে স্টপ হয়ে গেছে, থেমে গেছে, লকডাউন হয়ে গেছে। বাংলাদেশ সহ বিশ্বের অর্থনীতির যে স্কেল ছিল সেখান থেকে ধপাস করে নিচে নেমে এসেছে। গোটা দুনিয়া আজকে অস্থির হয়ে পড়েছে। মাত্র 1 বছরের ব্যবধানে যুদ্ধ ছাড়া, বিগ্রহ ছাড়া, কোনো ধরনের ঔপনিবেশিক কোনো পদক্ষেপ ছাড়া 25 লক্ষাধিক মানুষ ইতোমধ্যে এই করোনায় মৃত্যুবরণ করেছে। জাতিসংঘের পরিসংখ্যান ছিল ন্যূনতম অল্প আয়ের দেশ বাংলাদেশের মতন অবচেতন, অসচেতন দেশ থেকে কমপক্ষে 10 লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর দয়ায় এদেশের মানুষের অন্তরের ভিতরে নিবিড় ঈমানের কারণে, কোরআনের বদৌলতে, হাজারো কোটি লক্ষ মাদ্রাসা, মসজিদ, কোরআনের আলোর কারণে আল্লাহ তাআলা আজকে 1টা বছর অতিক্রম হয়েছে, তাদের ভবিষ্যৎবাণীকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে 8,000 মানুষও মারা যায় নাই। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আজকে যদি অশ্লীলতার প্রসারকে আমরা বন্ধ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই সমাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে সুরক্ষিত থাকবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। যদি আমরা অশ্লীলতা থেকে নিজেদেরকে, সমাজকে, রাষ্ট্রকে বাঁচাতে পারি, তাহলে বিশ্বের দরবারে সেদিন বেশি দূরে নয় যে ইমানদার মুসলমানেরা তাদের ইমানি শক্তি দিয়ে, তাদের নীতি এবং নৈতিকতা দিয়ে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপানকে পাশ কাটিয়ে আবারও তাদের হারিয়ে যাওয়া সেই 750 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস তারা আবার ছিনিয়ে আনতে পারবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, দায়িত্ব হলো আমাদের শুধুমাত্র এই কেন্দ্রিক একটা অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখা। আজকে তরুণদেরকে, যুবকদেরকে, তোমাদেরকে করজোর অনুরোধ করে বলি, অভিভাবকদেরকে বলি, আপনি কষ্ট করেন, উপার্জন করেন, আপনার টিনেজার সন্তানের হাতে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছেন, ইন্টারনেটের সংযোগ দিয়ে দিয়েছেন, হয়তো সে ক্লাস করার নামে, কন্টেন্টের নামে আপনার কাছ থেকে সরল মনে একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে তুলে নিয়েছে। এরপরে সেখানে প্রতিটি মুহূর্ত সে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেকগুলো সফটওয়্যার থেকে ফেসবুকে, টুইটারে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে কোথায় হারিয়ে যাচ্ছে, কোথায় অবলীলায় সে লুচিয়ে পড়ছে, আমরা অভিভাবকরা জানতে পারছি না।
যুবকদের জন্য, তরুণদের জন্য নিত্য নতুন গেম তৈরি করা হচ্ছে। আমাদের যুবক তরুণীরা তো খেলে মনে হয় পাবজি গেম, আছে না নাই? আছে। কি এমন লজ্জাজনক, কখনো নিজের সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তাকিয়ে দেখা যায় না এই ধরনের ভিডিও গেম আমাদের তরুণ এবং যুবকদের জন্য তৈরি করা হয়েছে। যে সকল সৈন্যের শরীরে কোনো পোশাকের ব্যবস্থা নাই, সেখানে নারী এবং পুরুষ সৈন্যের সম্মিলন রয়েছে। এরপরে আবার এই গেম একা নয়, বিভিন্ন জায়গা থেকে বান্ধবী, গার্লফ্রেন্ড সকলকে নিয়ে একত্রে খেলতে হয়। হয় না যুবক ভাইয়েরা? হয়। পিতা মসজিদে আসছেন, তাহাজ্জুদের জন্য রাত্রিতে জাগছেন, হয়তো জিকির করছেন, হালাল উপার্জন করছেন, কিন্তু আপনার হালাল উপার্জন থেকে আপনার সন্তানকে কিনে দেওয়া এই উপসর্গ থেকে, এই একটা যন্ত্র দিয়ে সে আপনার থেকে, আমার থেকে কোথায় দূরে চলে গেছে আমি জানি না, আপনি জানেন না। তার যৌবনে, তার তারুণ্যে সে এই যৌবনের অপব্যবহার করে যৌবনকে নষ্ট করে ফেলেছে। যখন তার বিবাহের সময় এসেছে, বিবাহ পূর্ব অবৈধ সম্পর্কে সমস্ত স্বাদ গ্রহণ করা শেষ হয়ে গেছে। ওই অমুসলিম বিশ্বের মতন পরিবারের স্ত্রীকে মোহর দিয়ে, দায়িত্ব নিয়ে তার খোর পোষ সহ এগুলো দেওয়ার মানসিকতা তার নষ্ট হয়ে যাচ্ছে, পারিবারিক বন্ধন ভেঙে যাচ্ছে। 10 বছর করা সংসার বিচ্ছেদ হচ্ছে প্রতিদিন, 1টা 2টা 5টা করে আমাদের মতন ছোট ছোট মানুষের কাছে ফোন আসে, হুজুর রাগের খাতিরে তালাক দিয়ে ফেলেছি, মুখ দিয়ে তালাক শব্দ বের করে দিয়েছি, এখন আমার কি হবে? আমি তো আমার স্ত্রীর সাথে ঘর করতে চাই। আমরা শরিয়ার আলোকে যতটুকু বলি তিনি সেটা মানেন না। তার কথা হলো, আপনি বৈধ বলেন অবৈধ বলেন, আমার স্ত্রীর সাথে আমি সংসার করতে চাই। দেখা যায় ইসলামী শরিয়া মেনে না চলার কারণে, একবার এই রাগান্বিত কারণে, ইসলামী শরিয়াকে অ্যাভয়েড করার কারণে, অবলীলায় তালাক দিয়ে দেওয়ার কারণে আমরা হাজারবার তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরেও পরবর্তী জীবনের সংসারটা তাদের ব্যভিচারে রূপান্তরিত হচ্ছে এবং অবৈধ সম্পর্ক নিয়ে পৃথিবীতে তারা বসবাস করছে। ভাইরা, আবার আমাদের তরুণ এবং যুবক প্রজন্মকে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের স্বার্থে, সমাজপতিরা তাদের স্বার্থে, ব্যবসায়ী গোষ্ঠী তাদের ব্যবসাকে সফল করার জন্য নানান রকম অনুসর্গ। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, কালকে পহেলা বৈশাখ, তারপরের দিন মানে ভ্যালেন্টাইন্স ডে, এই ধরনের নানাবিধ উপসর্গ তৈরি করে করে তাদের কাছে বিভিন্নভাবে ব্যবসায়ের সফলতা, রাজনৈতিক সফলতা, বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সফলতা, এগুলোর জন্য তরুণ এবং প্রজন্ম যুবকদেরকে তারা লেলিয়ে দিচ্ছে, তাদের ঈমানগুলোকেও আহত এবং নিহতর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। হে ওই সকল সমাজপতিরা, হে ওই সকল পরিবার প্রধানেরা, হে ওই সকল স্থানীয় লোকেরা, ব্যক্তিরা, জেনে রাখো, যারা তোমরা অশ্লীলতার প্রচারের জন্য, অশ্লীলতার প্রসারের জন্য ব্যবস্থা গ্রহণ করো, গানের কনসার্টের ব্যবস্থা করো, মেলার আয়োজন করো, এই ধরনের আরো মেকি অনুষ্ঠানের ব্যবস্থা করো, জেনে রাখো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা চায় যাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, যাদের পদক্ষেপের মধ্য দিয়ে মুসলিম সমাজে ইমানদারদের ভেতরে অশ্লীলতা ছড়িয়ে যাবে, এই সকল মানুষদের জন্য, সেই সকল সমাজপতিদের জন্য, সেই সকল বেনিয়া ব্যবসায়ীদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, অপমানকর শাস্তির ব্যবস্থা, আর আখিরাতের অনন্তকালে তাদের জন্য তো শাস্তি থাকছেই। এজন্য প্রিয় ভাইরা, পরিবারের প্রধান হিসেবে আপনার সন্তান সাউন্ড সিস্টেম বাজায়, আপনার সন্তান গান শোনে, তাকে আপনি করজোর অনুরোধ করেন, আপনার ক্ষমতা থাকলে ওটাকে ভেঙে ফেলে দেন, আর যদি ক্ষমতা না থাকে তাহলে সন্তানকে বোঝান যে বাবা গান শুনো না। এটি ইসলামী শরিয়া হারাম করেছে, শুধু হারামই করেনি, এর সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত উপসর্গকে হারাম করা হয়েছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তপ্ত করে
সীসাকে উত্তপ্ত করে তরল করে কানের ভেতরে ঢেলে দেওয়া হবে। আর আল্লাহর আযাবের ফেরেশতারা বলবে, তুমি দুনিয়ার জীবনে তোমার যৌবনকে উন্মাদনায় ফেলে যে গান শুনতে, আজকে সেই গান শোনার বদৌলতে আল্লাহর পক্ষ থেকে এই গলিত সীসা তোমার কানের ভেতরে ঢেলে দেওয়া হচ্ছে। এই শাস্তি তুমি আস্বাদন করতে থাকো এবং অনন্তকাল এই শাস্তি চলতে থাকবে। প্রিয় তরুণ এবং প্রিয় যুবকেরা, তোমাদের যৌবনের উন্মাদনা আছে, তোমাদের তারুণ্য উদ্দীপ্ত, এই জিনিসগুলোকে চলো ভালো কাজে লাগাই, চলো মানব কল্যাণের জন্য লাগাই, সমাজ উন্নয়নের জন্য কাজে লাগাই, পারিবারিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজে লাগাই। রাজি আছো? কে একটু হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম তরুণ এবং যুবকদেরকে আপনি কবুল করে নেন, সকলেই বলি আমিন। আর যদি তোমার গান শুনতেই হয়, আর যদি তোমার সাউন্ড সিস্টেম বাজাতেই হয়, টেকনোলজি তো অনেক আপগ্রেশন হয়েছে, তুমি তোমার পরিবারে তোমার ঘরের ভেতরে তুমি হোম থিয়েটার লাগাও, তোমাকে কে মানা করবে? ডানের দিক থেকে সাউন্ড আসবে, বামের দিক থেকে সাউন্ড আসবে, নিচ থেকে আসবে, উপর থেকে আসবে। যদি তুমি তোমার এই গজব নেওয়ার জন্য রেডি হও, তাহলে তুমি তোমার ঘরের মধ্যে সেটাকে সীমিত রাখো। তুমি কেন এত জোরে সাউন্ড সিস্টেম বাজিয়ে আমাকে গোনার পথে এগিয়ে নিচ্ছ? আমার সমস্ত পাপ তোমাকে বহন করতে হবে। তুমি কি রাজি আছো? কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, সন্তান আরেক ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, আপন মা তার সন্তানের ব্যাপারে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, কিসের সন্তান? সেই সময়ে তুমি কি তোমার বাদ্যযন্ত্রের আওয়াজের কারণে আমি যে পাপ করাচ্ছি, সেই পাপের দায়িত্ব কি তুমি নিবে ভাই? সেদিন কিন্তু কেউ নেবে না, সমস্ত পাপগুলো তোমাকেই বয়ে বেড়াতে হবে, সমস্ত দায়ভার তোমার উপরে বর্তাবে। এজন্য আসো, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাও। অভিভাবকদের প্রতি আহ্বান, যখনই আপনার কিভাবে অশ্লীলতা থেকে সমাজকে, পরিবারকে, পরবর্তী প্রজন্মকে, যুবকদেরকে বাঁচানো যাবে, মাধ্যম একটাই, শৈশবে, ছোটবেলায়, একেবারে কৈশোরে তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করাতে হবে। আমাদের সমাজের স্বাভাবিক প্রেক্ষাপট হলো, যখন শিশু, খুব শিশু থাকে, 2 বছর 3 বছর, ভালো মন্দ বোঝে না, বাবা জুমার দিনে মসজিদে তাকে নিয়ে আসে হাতে করে। কিন্তু যখন তার বয়স একটু বড় হয়, 6 বছর 7 বছর হয়, তখন বাবা চিন্তা করে, আমার ছেলে তো এখন বড় হচ্ছে, ওর সিদ্ধান্ত ও নিজেই নিতে পারবে। এরকম হয় না? হয় না? হয়। খুব ভালো করে বুঝুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাদেরকে আদেশ দিচ্ছেন, মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি'। যখন আপনার সন্তানের বয়স 7 বছর হবে, যখন আপনার সন্তানের বয়স 7 বছর হবে, তখন আপনি তাকে নামাজের আদেশ দিবেন। এর আগে যদি একদিনও মসজিদে না নিয়ে যান, কোনো দিন তাকে নামাজের কথা না বলেন, আপনার কোনো অপরাধ নাই। কারণ 7 বছরের আগে তার ভেতরে বুঝই তৈরি হয় না, কি নামাজ আর কি বেনামাজ। হ্যাঁ, এর আগেও যদি কোনো পিতা তাকে নিয়ে মসজিদে নিয়ে যায়, তাহলে নামাজের প্রক্রিয়া, আদব, মসজিদের বিষয়াশয়গুলো সে আস্তে আস্তে শিখতে থাকে, তার ভিতরে একটু একটু করে সেট আপ হতে থাকে। কিন্তু যখন বয়স 7 হয়েছে, তখন বাবার দায়িত্ব হলো সন্তানকে নামাজের আদেশ করা, বলা যে বাবা, তোমার বয়স আজকে 7 বছর পূর্ণ হলো, আজ থেকে তোমার উপরে নামাজের দায়িত্ব এসে গেল। 7 থেকে 3 বছর 10 বছর পর্যন্ত 365 দিয়ে 3কে গুণ করলে যা হয়, প্রায় 1000-এরও বেশি দিন। এটা হলো প্র্যাকটাইসিং টাইম, অনুশীলনের সময়। একদিন সন্তান নামাজ আদায় করবে, হয়তো আরেকদিন করতে না চাইলে জোর করার দরকার নেই। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত হয় না, পরের দিন আপনি তাকে বোঝাবেন, তুমি তো 3 ওয়াক্ত পড়োই, বাকি আর 1 ওয়াক্ত বাড়িয়ে দাও, আমি তোমার জন্য একটা ভালো উপহারের ব্যবস্থা করব। এভাবে 7 থেকে 10 পর্যন্ত তাকে প্র্যাকটিস করাবে। 10 পরিপূর্ণ হলে সে যদি সালাত আদায়ে গড়িমসি করে, ইসলামের আদেশ, আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, প্রয়োজনে তাকে শাসন করে, প্রহার করে হলেও তাকে নামাজের আদেশ এবং তা বাস্তবায়ন করতে হবে। এই তো হলো।
এখন অনেকেই চিন্তা করছেন ইসলাম আবার কেমন মানবতার ধর্ম যে 10 বছর হলেই তাকে মেরে হলেও নামাজ পড়াতে বলে। প্রিয় ভাইয়েরা, ছোটবেলা থেকে যখন পিতামাতা তার সন্তানকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করবে, তার সকল চাহিদা পূরণ করবে, তার ভালোগুলোকে ভালো বলবে, মন্দগুলোকে শুধরানোর চেষ্টা করবে, এভাবে 7 থেকে 10 পর্যন্ত যখন নামাজের প্রশিক্ষণ দেবে, 10 বছরের মাথায় অন্য সব কিছুর হক যদি ঠিক রাখা হয়, শুধু নামাজকে লঙ্ঘন করার কারণে যদি তার উপরে শাসনের ছড়ি ধরা হয়, ওই সন্তান কখনো বেঁকে বসবে না। ইনশাআল্লাহ আপনার শাসন কার্যের মাধ্যমে ওই সন্তান চিরস্থায়ী নামাজি হয়ে যাবে এবং আল্লাহর দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলার প্রেসক্রিপশন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন। আর কি ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি', আর শোয়ার বিছানাকে আলাদা করতে হবে। এই সংস্কৃতি, এই নীতি রীতি, এই চালচলন আমাদের সমাজে নাই। খুব ভালো করে বুঝুন, সন্তানের বয়স যখন 10 হয়ে যাবে, আপন 2 ভাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা আলাদা করতে বলেছেন, ভাই বোনকে আলাদা থাকতে বলেছেন। এর অর্থ হলো তাদেরকে পর্দা শেখাতে হবে। আজকে নারীরা, আজকে পুরুষেরা পর্যন্ত ইফটিজিং এর শিকার হচ্ছে, নারীরা ইফটিজিং এর শিকার হচ্ছে। হাজারো হাজারো নারীরা আজকে তারা সম্ভ্রম হারাচ্ছে। আজকে সমাজের বেশিরভাগ তরুণ এবং যুবক এই আশা ছেড়ে দিয়েছে যে আমি আমার স্ত্রী হিসেবে একজন কুমারী সতীত্ব সম্পন্ন স্ত্রী পাবো, বউ পাবো। এই আশা অনেকেই ছেড়ে দিয়েছেন, মনে মনে মেনে নিয়েছেন যে সবই খারাপ, এর মধ্যে তুলনামূলক একটাকে আল্লাহ যদি আমাকে দেন তাকে নিয়ে ঘর সংসার করব। ঠিক কিনা ভাই? অবস্থা ঠিক এদিকেই এগিয়েছে। যার বহির প্রকাশ হতে থেকেছে, প্রতিদিনের পত্রিকার পাতা খোলেন, এমন কোন জাতীয় এবং স্থানীয় দৈনিক নাই যে দৈনিকের প্রথম পাতাতে 1টি 2টি নয়, ডজন ডজন শ্লীলতাহানি থেকে শুরু করে অশ্লীলতা, যৌন হয়রানি, ইভটিজিং এর সমস্ত ব্যবস্থার খবর সেখানে আপনি পাবেন। এই অবস্থা প্রতিনিয়ত আমাদেরকে দেখতে হচ্ছে। মানবতার ধর্ম ইসলাম, আল্লাহ তাআলা যেই ধর্মকে মনোনীত করেছেন, চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মুমিন নারীদেরকে এবং আপনার কন্যাদেরকে আদেশ দিন, তারা যখন বাইরে বের হবে, রাস্তায় বের হবে, স্কুলে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, কলেজে যাবে, কর্ম করবে, নিজের প্রয়োজনে যখন বাইরে বের হবে, তারা যেন নিজেদের উপরে একটা বড় জিলবাব, চাদর টানিয়ে নেয়, একটা বড় ওড়না দিয়ে নিজেকে আবৃত করে। যদি এটা করে তাহলে কি হবে? জালিকা আদনা আইয়ুরাফনা, একজন সতী সাধী, একজন নেককার, একজন সম্মানিতা মহিলা হিসেবে চিনতে সমাজের মানুষদেরকে সহজ হবে। আর ফালা ইউযাইন, তাদেরকে ইভটিজিং করা হবে না, তাদেরকে টিজ করা হবে না, তাদেরকে দেখে শীষ দেওয়া হবে না, তাদেরকে রাস্তায় উত্ত্যক্ত করা হবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ঘোষণাকে দ্ব্যর্থহীন ভাষায় উম্মতের জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর এই কথাকে অগ্রাহ্য করে ইভটিজিংকে না বলুন, মানে নারী নির্যাতনকে না বলি, এই পদক্ষেপ সেই পদক্ষেপ, শাস্তি, স্পেশাল ফোর্স, তাদের জন্য আলাদা ব্রাঞ্চ তৈরি করে কখনো নারীর সতীত্ব রক্ষণাবেক্ষণ করা যাবে না। কারণ প্রতিনিয়তই অমুসলিমরা ষড়যন্ত্রের জালগুলোকে কঠিন থেকে কঠিনতর করছে। তরুণ এবং যুবকদের কাছে যৌন এবং জৈবিক চাহিদাকে তারা সস্তা করে তুলে ধরছে। আজকে বাংলাদেশে ইন্টারনেটে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে এমন কোনো প্রতিবন্ধকতা, নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই যে সেখান থেকে অশ্লীলতাকে দূর করা যায়। সেখানে অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি রেখে আমার তারুণ্য এবং যৌবনকে শুধুমাত্র মুখের কথাই না বলে আর ওই প্রশাসনের অস্ত্রের ভয় দেখিয়ে আমার জৈবিকতাকে দমন করা যায় না। দমন করতে হলে আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার
মাকে, আপনার বোনকে পর্দা এবং জিলবাবের আওতায় আনতে হবে। ইসলামী শরিয়া বোরকার কথা বলেননি, ইসলামী শরিয়া শুধুমাত্র বোরকার কথা বলেনি। আজকের দিনে আমাদের মা বোন কন্যারা যে ধরনের বোরকা পরেন, এই বোরকাই তো তাদের প্রতি আমাদের আকৃষ্ট করে, তাদেরকে আকর্ষণ করে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, একটা বড় জিলবাব, একটা বড় ওড়না, একটা বড় চাদর এমনভাবে তার মাথা থেকে বক্ষদেশ সহ গোটা দেহকে আবৃত করবে, যেন তাকে একজন সম্মানিতা, সম্ভ্রান্ত সম্মানিতা হিসেবে পরিচয় জানা যায়, বোঝা যায়। এই রকম একটা জিলবাব তার উপরে আবরণ ঢেলে দিতে বলেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জৈবিকতাকে পৃথিবীর মধ্যে সব চাইতে উৎকর্ষিত করেছেন। প্রিয় ভাইরা, আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। তরুণ এবং যুবক ভাইদেরকে করজোর অনুরোধ করি, অতীতে হয়ে যাওয়া তোমার যে অন্যায়, অতীতে হয়ে যাওয়া তোমার যে পাপ, তুমি হয়তো ভাবছো যে পৃথিবীর কেউ আমার অন্যায় দেখেনি, আমি ঘরের খিল লাগিয়ে অন্যায় করেছি। এমন কোথাও বান্ধবীর সাথে মিলিত হয়েছি যেখানে কেউ দেখেনি, এমন কোথাও তাকে নিয়ে গেছি যে পার্কে আমার পরিচিত কেউ ছিল না, দুনিয়ার কেউ আমাকে দেখেনি, কিন্তু তুমি দুনিয়ার সকলকে, তোমার অভিভাবককে, সকলকে ফাঁকি দিতে পারলেও তুমি কি তোমার মহান মালিককে ফাঁকি দিতে পেরেছো ভাই? পারা যায়নি। আল্লাহ তাআলা দেখেছেন। তুমি যদি এখনই অনুতপ্ত হও, তুমি যদি তোমার ভুল বুঝতে পারো, তুমি যদি আল্লাহকে একটু সরি বলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার অন্তরালে, তোমার প্রকাশ্যে এবং গোপনে করা সমস্ত গুনাহগুলোকে শুধু মাফই নয়, শুধু মাফই নয়, তোমার অতীতের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে রূপান্তর করে তোমার জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সকলেই বলি সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, তোমরা যদি বড় বড় কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে পারো, হারাম থেকে বাঁচতে পারো, অশ্লীলতা থেকে বাঁচতে পারো, তাহলে আমি তোমাদেরকে তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব এবং আমি তোমাদেরকে মহা সম্মানজনক জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রজব মাস চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এই মাসের মেরাজে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে মেরাজে নিয়েছিলেন। 7 আসমান অতিক্রম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি সব কিছু দেখে এসেছেন। আজকে আমার তরুণ এবং যুবকেরা যেই জেনা, ব্যভিচার, অশ্লীলতায় লিপ্ত হয়েছে, আমার নবী, তোমার নবী জান্নাতে শান্তি দেখেছেন, জাহান্নামের শাস্তি পরিলক্ষণ করে এসেছেন। নবীজি দেখছেন কিছু মানুষের সামনে আল্লাহর তরফ থেকে ভুনা গোশত একটা পাত্রে রাখা হয়েছে, আরেকটা পাত্রে একেবারে গলিত, পচা, পোকাযুক্ত পাত্রে গোশত রেখে দেওয়া হয়েছে। কিছু মানুষ এই তাজা ভুনা গোশতগুলো থেকে ভক্ষণ না করে ওই গলে যাওয়া পোকাযুক্ত গোশতগুলো থেকে এমনভাবে খাচ্ছে, মনে হচ্ছে যেন সে কত বছর খেতে পায়নি, একেবারে প্রাণীর মতন হাপুস হুপুস করে খাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এই শাস্তি কেন? ভালো গোশত রেখে তারা এরকম নোংরা এবং পচা গোশত কেন খাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এরা তারা যারা পৃথিবীতে নিজের যৌনাচারকে উপভোগ করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, জিনা করে ফেলেছে, তাদের সামনে ভালো গোশত থাকার পরেও শাস্তির অংশ হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা এই পচা গোশত খাওয়াচ্ছেন। নবীজি এগিয়ে গেলেন, দেখলেন কিছু কিছু মহিলাকে বড় বড় তেলিকাটার পেরেক দিয়ে বুকের মধ্যে বিধে দেওয়ালের সঙ্গে টানিয়ে রাখা হয়েছে। তাজা মানুষটা এই কষ্ট সহ্য করতে না পেরে তড়পাচ্ছে, যেন বাঁচতে চাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এই কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা সেই মহিলারা যারা নিজের জীবনে, দুনিয়ার জীবনে যারা অন্যের সন্তানকে তারা গর্ভে ধারণ করেছিল, অন্যের সঙ্গে অনৈতিক জৈবিক চাহিদার সম্পর্কে লিপ্ত হয়েছিল, এই অপরাধের কারণে আজকে তাদেরকে, ওই নারী এবং মহিলাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে এবং অনন্তকাল এই অবস্থা চলতে থাকবে। প্রিয় ভাইয়েরা,
সমাজকে বাঁচানোর লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা মেরাজের শিক্ষা থেকে চলো আজকে সিদ্ধহস্ত সিদ্ধান্ত নেই। অতীতে যে অশ্লীলতায় নিজেকে গা ভাসিয়ে দিয়েছিলাম, যে বান্ধবীর সঙ্গে খোলামেলা জীবন পরিচালনা করেছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের সঙ্গে আমাদের অনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল, আজকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে নিজের ভুলকে স্বীকার করি, আল্লাহকে একটু সরি বলি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই। যদি আমি তুমি এই সিদ্ধান্তে যেতে পারি, যদি অশ্লীলতা থেকে বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাআলা তোমার আর আমার গুনাহ শুধু মাফ করবেন না, অতীতের সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে রূপান্তর করে দেবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিয়ামতের কঠিন ভয়াবহ মুহূর্তে এই সকল বান্দাদের জন্য যারা আল্লাহর কাছে তাওবা করেছে, ঈমান আছে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তরুণ এবং যুবকেরই গুনাহ হয়, ব্যাপারটা কি এরকম? আমাদের গুনাহ হয় না? এরকম কি কোনো নিয়ম আছে যে মসজিদের ইমাম সাহেবের গুনাহ হবে না? আছে নাকি? নেই। খতিব সাহেবের তো গুনাহ হয় না, নাকি হয়? হয়। মাদ্রাসায় যারা পড়ান তারা তো গুনাহ করেন না, নাকি করেন? করেন। মক্কায় যিনি নামাজ পড়ান, কাবা শরীফের ইমাম, তার কি গুনাহ হয়? অবশ্যই হয়। আচ্ছা, মক্কা না হয় মক্কা, মদিনা শরীফের যিনি ইমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদেই শুয়ে আছেন, তার কি গুনাহ হয়? অবশ্যই হয়। কারণ ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি কামাজরাদ দাম, আমার আপনার চিরশত্রু শয়তান আমাদের হার্ট যেরকম পাঞ্চ করে, প্রতিবার যেরকম মিনিটে আমাদের 70 থেকে 90 বার আমাদের রক্ত সঞ্চালিত হয়, আমার শত্রু, আপনার শত্রু, ইমানদার এবং মুসলমানের চিরশত্রু প্রতিটি রক্তের রন্ধে রন্ধে আমাকে আপনাকে পাপের পথে প্ররোচিত করে। সে কারণে নিজেকে অশ্লীলতা থেকে বাঁচার জন্য তওবা করা দরকার। যদি একবার কোনো বান্দা তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তওবা কি জিনিস ভাই? তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। হ্যাঁ, এটা তওবার একটা ভালো শব্দ, কিন্তু তওবা ভালো করে আমার তরুণ, আমার যুবক বুঝে নাও। তওবা হলো আমার দ্বারা যে পাপ হয়েছে, আমার দ্বারা যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের ভেতরে ঘৃণা তৈরি করা। কিভাবে পারলাম আমি এই অন্যায় করতে? কিভাবে পারলাম আমি যৌনতায় লিপ্ত হতে? কিভাবে পারলাম আমি নগ্নতায় বিলিয়ে যেতে? কিভাবে পারলাম আমি নামাজটা ছেড়ে দিতে? এই অনুশোচনা তোমার ভেতরে তৈরি হওয়া 1 নম্বর। 2 নম্বর হলো ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। যাই হয়েছে, ভুল হয়েছে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে দিয়ে করিয়েছে, আমি সামনের দিনে আর করব না, এই প্রতিজ্ঞা করা। 3 নম্বর, যদি কোনো বান্দার হক নষ্ট করা হয়, কারোটা নিয়েছিলে, হয়তো বন্ধুদের ভেতরে ইয়ারকির চলে, কারোটা তুমি নিয়ে আর তাকে ফেরত দাও নাই, অথবা কারো অন্যায়ভাবে কারো কোনো জিনিস গসব করা হয়েছে, জবরদখল করা হয়েছে, তাহলে দায়িত্ব হলো ওইটা তাকে ফেরত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া। আর 4 নম্বর হলো আল্লাহকে বলা, আল্লাহ আমি করতে চাইনি, আমি যৌনতায় যেতে চাইনি, আমি বান্ধবীর হাতটা ধরতে চাইনি, আমি অশ্লীলতায় লিপ্ত হতে চাইনি, শয়তান আমাকে করিয়ে ফেলেছে, আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি আর করব না। আল্লাহ অমুকেরটা নিয়েছিলাম, অমুকেরটা ধরেছিলাম, অমুকেরটা আমি নষ্ট করে ফেলেছিলাম, আল্লাহ ফেরত দিয়েছি, আল্লাহ এবারের মতন আপনি আমাকে মাফ করে দেন, আমি আর এই অন্যায় কখনো করব না। যদি কোনো ব্যক্তির ভেতরে, যদি কোনো তরুণ এবং যুবকের ভেতরে এই 4টি অনুভূতি এসে যায়, ওটাকেই কোরআন এবং সুন্নাহর ভাষায় তাওবায়ে নাসুহা বলে। আর যদি কেউ এভাবে তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে তো দেবেনই দেবেন, বরং গুনাহগুলোকেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে রূপান্তর করে দেবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আরেকটি বিষয় বলেই চলে যাচ্ছি, সেটি হলো গুনাহ হয়ে যাওয়ার পরে আর দেরি না করা। মানে গুনাহ হবে না এমনটি নয়, কারণ গুনাহের অনুভূতি আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের ভেতরে শয়তান অনুপ্রবেশ করে, আমাদেরকে শয়তান বলে যে তুই যে আজকে গুনাহটা করেছিস, এটা তো কালকেও করবি, তাহলে আজকে আল্লাহর কাছে মাফ কেন চাবি? ভাই বলো তো, যে তুমি হয়তো আজকে দুপুর
3টার সময় একটা গোনা করেছো, হয়তো তুমি আগামীকাল দুপুর 3টায় আবার এই গোনাটা তোমার হয়ে যেতে পারে, কিন্তু তুমি কি নিশ্চিত যে আগামীকাল বিকেল বা দুপুর 3টা পর্যন্ত তুমি বেঁচে থাকবে? এই নিশ্চয়তা কি তোমার আছে? নাই। এজন্য যখনই কোনো পাপ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে এই 4টি অবস্থা সৃষ্টি করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আর বলতে হবে, রব্বুল আলামিন, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আপনি আমাকে শক্তি জুগিয়ে দেন। আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আপনি আমাকে তৌফিক দান করেন। আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আপনি আপনার রহমতের কোলে আমাকে টেনে নেন। যদি আমরা এভাবে চেষ্টা করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। রব্বুল আলামিন আমাদেরকে এই সমাজে, এই চরম অনৈতিকতার মুহূর্তে, যেখানে অশ্লীলতা, নগ্নতার চতুর্মুখী ছড়াছড়ি, এই সময় আমাদের নিজেকে, পরিবারকে, সন্তান সন্ততিকে, পরবর্তী প্রজন্মকে, সমাজকে, রাষ্ট্রকে, গোটা বিশ্ব মানবতাকে এই অশ্লীলতার ভয়াল গ্রাস এবং অমুসলিমদের বাধা ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে হেফাজত করে আল্লাহর দ্বীনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।